আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদু ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লামা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একদিনই ভাই প্রশ্ন করেছেন মোহতারাম শাইখ, ঈদের দিনে ঈদের আনন্দ উপভোগ করার জন্য গার্লফ্রেন্ডকে নিয়ে যদি কোথাও ঘুরতে যায় এবং তাকে কিছু হাদিয়া বা উপহার উপঢৌকন দিয়ে থাকে, সেক্ষেত্রে আসলে আমার কি খুব বড় ধরনের গুনাহ হবে? কারণ ঈদের আনন্দ ভাগাভাগি করা, আমরা তো সিঙ্গেল যারা নাকি লাভের সাথে সম্পৃক্ত, ভালোবাসার সাথে আমরা সম্পৃক্ত, প্রেম প্রীতির সাথে সম্পৃক্ত, আমাদের মাঝে তো ঈদের দিনের আনন্দ এটা সেলিব্রেট করার জন্য আমরা আমাদের গার্লফ্রেন্ডকে নিয়ে তো অনেক জায়গাতে ঘুরতে যাই, সেখানে অনেক কিছু হয়, সেগুলোর মাঝে কি আমাদের বড় ধরনের কোনো ক্ষতি হবে কিনা? ভাই, আপনি কেমন প্রশ্ন করলেন আমি তো বুঝলাম না, দুষ্টমি করলেন কিনা সেটাও তো বুঝতে পারছি না। প্রথমত কথা হচ্ছে, ঈদের আনন্দ কি আল্লাহ তাআলা হারাম পন্থাই করার জন্য আপনাকে দিয়েছে? ঈদের আনন্দ কি আল্লাহ তাআলা হারাম পন্থায় কখনো আনন্দ হয়? হারাম দ্বারা কি আনন্দ মানুষ উপভোগ করতে পারে? হারামের আনন্দ কি হয়? হারামের আনন্দের মাধ্যমে মানুষ জাহান্নামে তার বাসস্থান স্থির করে এবং কখনো কখনো পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে স্থির হয়ে যায়। দিনী ভাই এবং বন্ধুরা, তরুণী যুবক যুবতী ভাই এবং বন্ধুরা, ঈদের আনন্দ উপভোগ করার নামে ইলিগেল ওয়েতে, ইলিগেল রিলেশনে যারা সম্পৃক্ত, হারাম রিলেশনে যারা সম্পৃক্ত, ঈদের আনন্দ উপভোগ করার নামে প্রেমিক প্রেমিকাকে নিয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাওয়া, হাতে ধরা, গায়ে স্পর্শ করা, কিসিং করা, এই সমস্ত জিনিসগুলা স্পষ্ট হারাম। এবং ঈদের আনন্দ উপভোগ করার জন্য এই সমস্ত পন্থা বেছে নিলে ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ ঈদের আনন্দ উপভোগ করার জন্য ঈদুল আযহাতে আল্লাহ কুরবানির পশু জবাই করার মাধ্যমে আমরা ঈদের আনন্দ উপভোগ করি। ঈদুল ফিতরে আল্লাহ তাআলা রমজানুল মুবারকের শেষ দিন খাবার গ্রহণের মাধ্যমে আমরা ঈদুল ফিতরের আনন্দ আমরা উপভোগ করি। দিনী ভাই এবং বন্ধুরা, আপনি বলছিলেন যে আমি আমার গার্লফ্রেন্ডকে যদি আমি হাদিয়া দেই সেক্ষেত্রে ভালোবাসা বৃদ্ধি পাবে, এ ধরনের প্রশ্ন। হ্যাঁ, ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাদাউ তাহাব্বু, তোমরা একে অন্যকে হাদিয়া দাও, আল্লাহ তাআলা তোমাদের মাঝে ভালোবাসা বাড়ায় দেবেন। এখন আপনি বললেন যে হাদিসের উপরে আমি আমল করছি, আমি আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু হাদিয়া দেই, কখনো কখনো ঘড়ি দেই, কখনো কখনো আদার্স অনেক কিছু আমি দিয়ে থাকি, সেগুলো দেওয়ার মাধ্যমে কি আমাদের ভালোবাসা মোহতারাম বৃদ্ধি পাবে? আমি কি আমার গার্লফ্রেন্ডকে আমি আপন করে পেয়ে যাব? এই সমস্ত চিন্তা করা তো ফাজলামি, এই সমস্ত চিন্তা করাও তো কবিরা গুনাহ। কারণ হচ্ছে, তোমরা তো ফাহেশাকে সমাজে ছড়িয়ে দিতে চাও, তোমাদের জন্য তো দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আযাবের ব্যবস্থা করে রেখেছেন। ভাই, তোমার ভালোবাসার ইচ্ছা হলে, ভালোবাসা বাড়াতে চাইলে হালাল পন্থায় বিয়ে করো, বিয়ে করার পর স্ত্রীকে হাদিয়া দাও, আল্লাহ তাআলা ভালোবাসা বাড়ায় দিবে। ঈদের আনন্দ উপভোগ করার জন্য স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যাও, স্ত্রীকে নিয়ে বেড়াতে যাও, স্ত্রীকে নিয়ে রেস্টুরেন্টে যাও, স্ত্রীকে নিয়ে কফি শপে যাও, স্ত্রীকে নিয়ে বিভিন্ন পার্কে যেতে পারো যদি হালাল পন্থা থাকে, ওখানে পরিবেশ থাকে, সেফটি সিকিউরিটি থাকে। তুমি ইলিগেল রিলেশনে সম্পৃক্ত থেকে আবার প্রেমিকাকে নিয়ে তুমি ঘুরতে যাবে ঈদ আনন্দের নামে, আবার প্রেমিকাকে হাদিয়া দিয়ে ভালোবাসা বাড়াতে যাবে, বরং ভালোবাসা বাড়বে তো দূরের কথা, ইমানটা নিয়ে মরতে পারবে কিনা সেটা ভাবার বিষয়। এজন্য যুবক যুবতী, তরুণী দিনী ভাই এবং বোনেরা, আমরা হারাম কোনো রিলেশনে আমরা সম্পৃক্ত থাকবো না। বর্তমান সমাজে মুসলিম ইয়ংদেরকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় যে হাতিয়ার, সেটা হচ্ছে হারাম সম্পর্কে জড়িয়ে পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসার, বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।